আচ্ছা, অনি দেখতেছো? জি ভাইয়া। হ্যালো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো, তাই না? ভাইয়া শুনতেছি। জি ভাইয়া। ওকে, দেখেন, নরমালি একটা ত্রিভুজ ক্ষেত্র, একটা নরমাল আপনারা শিখে আসছেন ত্রিভুজ ক্ষেত্রের একটা বেসিক সূত্র কি বলেন তো ত্রিভুজের ক্ষেত্রফলের? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে আমার বেসিক সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা এই বেসিক সূত্রকে কাজে লাগাই এই চ্যাপ্টারটা কি করব, কমপ্লিট করব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এক্সাম্পল গুলো করেন না, এটা টাইম টু টাইম করে ফেলবেন, ঠিক আছে? রিপিট যেন না হয়, এক্সাম্পল রিপিট হওয়া খুব খারাপ ক্লাসের জিনিস। শেষে দিলে হবে? ঠিক আছে, দিলে হবে, সমস্যা নেই, বাট আমি বলতেছি এক্সাম্পল যেন রিপিটেশন না হয়, এটা হচ্ছে সমস্যা কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখো, জি তো প্রথমে আমি যে ত্রিভুজটা ধরবো সেটা হচ্ছে ধরো সমকোণী ত্রিভুজ নিলাম আমি। তো একটা সমকোণী ত্রিভুজের ফিচার কি? একটা সমকোণী ত্রিভুজের ফিচার হচ্ছে, তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে ভাইবাতে যে একটা সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝো, তার একটা কোণ হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজের একটা কোণ হবে অবশ্যই সমকোণ এবং বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। বাকি দুইটা কোণ কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণ, বাকি দুইটা কোণ হচ্ছে কি? সূক্ষ্মকোণ, ঠিক আছে? তো আসেন আমরা নামকরণ করি, ধরেন দিলাম এটাকে এ বি সি ত্রিভুজ, ঠিক আছে? তো বাহুর নাম করে দিই, ধরেন এ বি যদি দিই এটাকে সি বাহু দিব, ঠিক আছে? ছোট হাতের। বিসি যেহেতু এটা হচ্ছে দিব হচ্ছে এ, যেহেতু এসি এটাকে দিলাম হচ্ছে বি বাহু, ঠিক আছে? তো আসেন তো সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা কিছু সমকোণ ত্রিভুজের বৈশিষ্ট্য জানি। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমার লম্ব, ঠিক আছে? এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি আমার অতিভুজ, আর সূক্ষ্মকোণ সমগ্র বাহু হচ্ছে আমার ভূমি। যাই হোক, এখানে এত কিছু লাগবে না। নর্মালি কোন যদি চিত্র এঁকে দেওয়া থাকে, ধরেন কোনো কোণ টোন ছাড়া, ইন জেনারেল এটাকে ভূমি ধরে নেওয়া হয় আর এটাকে ধরে নেওয়া হয় লম্ব, ঠিক আছে? সাধারণভাবে আর কি। তাহলে এই ত্রিভুজের ভূমি ধরেন এটা, লম্ব হচ্ছে এটা। তো আমরা এই বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বুঝা গেছে? ভাইয়া। আচ্ছা, এটা ছিল নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যদি ত্রিভুজ ক্ষেত্রে দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আচ্ছা, ধরেন আমরা একটা ত্রিভুজ আঁকলাম, তো এই যে এই ত্রিভুজটা যে আঁকলাম, আচ্ছা আপনি বুঝলেন যে এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে? নামকরণ করে দেন এ বি সি। তা আপনি এটা বুঝলেন যে এটা হচ্ছে ভূমি, কিন্তু এটা কোনো লম্ব নাই, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কিভাবে করবে, বা উচ্চতার মানটা নাই। সেক্ষেত্রে এটার হচ্ছে একটা সূত্র আছে। তো এই সূত্রটা বের করার আগে আমি যেটাই করি, আমার কিছু ডকুমেন্টস দেওয়া থাকতে হবে। তো ধরেন আমি বলে দিলাম আপনাকে যে এই ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। তাহলে নর্মালি এই ত্রিভুজে আমাকে সূত্র প্রমাণ করার জন্য একটা লম্ব লাগবে। তো লম্ব আঁকলাম, ধরে নিলাম হচ্ছে এইচ, এবং এটা ধরেন ডি বিন্দুতে ছেদ করে। তা আসুন বাহুর নামকরণ গুলো করে ফেলি। যেহেতু আছে এ আর বি, খেয়াল রাখবেন আমি এটা ছোট হাতের সি দিচ্ছি, ঠিক আছে? যেহেতু বি আর সি, তাহলে এটাকে ছোট হাতের এ দিচ্ছি। এ আর সি, তাহলে আমি ছোট হাতের বি দিচ্ছি। তাহলে আমি ত্রিভুজের তিনটা বাহু দিলাম এবং যে কোনো একটা জায়গায় কোণ দিব, ঠিক আছে? এই ত্রিভুজে তিনটা কোণ আছে, একটা এ কোণ, একটা বি কোণ, একটা সি কোণ। দেখি বলেন ভাইয়া কোন দুইটা বাহু ধরবো আমি? অর্নি বলো, যে কোনো একটা এ বি সির মধ্যে কোন দুইটা বাহুকে ধরবো? ভূমি আর লম্ব হিসেবে? বুঝিনি। ভূমি আর লম্ব হিসেবে? না না, ভূমি আর লম্ব হিসাবে না, এই যে ছোট মান দেওয়া আছে না সি বি এ, আমি তোমাকে বলছি এই ত্রিভুজটার তিন বাহুর মধ্যে ধরো যে কোনো দুই বাহুর মান দেওয়া আছে, তাহলে কোন দুই বাহুকে ধরবো? তুমি যেটাকে বলো। এ আর বি। আচ্ছা, এ আর বি কে যদি আমি ধরি, তাহলে মাথায় রাখতে হবে তুমি যদি এ আর বি কে নিবা, যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমার এদের অন্তর্ভুক্ত কোণ সি এর মান দেওয়া থাকতে হবে। এদের অন্তর্ভুক্ত কোণ কিসের মান দেওয়া থাকতে হবে? সি। সি এর মান দেওয়া থাকতে হবে, ঠিক আছে? বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া।
তাহলে এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম বি, তাহলে আমার দেওয়া থাকতে হবে সাইন সি এর, মানে সি এর মান, শুধু কোন সি এর মান দেওয়া থাকতে হবে। যদি তুমি বি আর সি ধরো তাহলে তোমাকে কোন এর মান দেওয়া থাকতে হবে। তুমি যদি সি আর এ কে ধরো তাহলে কোন বি এর মান তোমাকে দেওয়া থাকতে হবে। ঠিক আছে, বুঝা গেছো? ভাইয়া আচ্ছা, তো দেখেন, তো নর্মালি আমি বলি এখানে আমরা আমরা নর্মালি এতক্ষণ খালি পিথাগোরাসের ফর্মুলাটাই জানি বা ত্রিভুজের একটাই সূত্র পারি, অর্থাৎ এই চ্যাপ্টারটা করার আগে আমার মাথায় শুধু এক ত্রিভুজ বলতে একটা জিনিসই ঘুরে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এই চ্যাপ্টার করার জন্য। তাহলে এখানেও আমি চিন্তা করলাম যে কোনো সূত্র কি অ্যাপ্লাই করতে পারি কিনা। নর্মালি এটা একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজেরও ক্ষেত্রফল কি হওয়ার কথা? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হওয়ার কথা না? আমার তো এত চিন্তা করার কোনো দরকার নাই যে কি কি দেওয়া আছে না দেওয়া আছে। আমি জানি ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটাও একটা ত্রিভুজ, এটারও সূত্র হবে কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই তো? তাই না ভাইয়া? জি ভাইয়া আচ্ছা, তাহলে এখানে ভূমির মান হাফ ইন্টু ভূমি, ভূমির মান দেওয়া আছে এ, এটা দেওয়া আছে। আরেকটা হচ্ছে উচ্চতা, যেটা দেওয়া নাই, যেটা আমরা ধরে নিছি, যেটাকে আমরা ধরে নিছি এইচ দ্বারা। তাহলে আলটিমেট আমার গোল কি? এইচ এর মানটা বের করা। আলটিমেট গোল কি আমার? আমাদের টার্গেট কি বলতো ভাইয়া? হ্যালো, ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, লাস্ট কথাটা শোনা যায় না আর কি। আচ্ছা, আমাদের এইচ আলটিমেট এর টার্গেট কি? এইচ এর মানটা বের করা, তাই না? আচ্ছা, তো এইচ এর মানটা বের করার জন্য ধরুন আমি দুইটা ডকুমেন্টস নিলাম। নাম্বার ওয়ান ডকুমেন্ট, যে আপনার ধরেন আমি এই ত্রিভুজটা নিলাম, ত্রিভুজ এডিসি, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, যে কোনো ত্রিভুজ আছে। ঠিক আছে, যাই হোক, তো আমার কাছে এই কোণটা দেওয়া আছে, কোন কোণ তুমি বলছো? সি কোণ দেওয়া আছে, কোন কোণ? কোন সি কোণ। ঠিক আছে, ত্রিকোণ। তাহলে আমি যদি এখানে এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, ধরতে পারি না? জি ভাইয়া আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ যদি ধরি, তাহলে এখানে সাইন সি এর মান কি হবে? ত্রিভুজ এডিসি তে সাইন কোণ সি এর মান কি হবে? এটা যদি তোমার সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব, এবং সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার অতিভুজ। যেহেতু আমার এই মানটাও দেওয়া আছে, তুমি বলছো এ আর বি এর মান দেওয়া আছে, তাহলে আমার কোনো সমস্যা নাই, মাথা ব্যথা নাই, বি এর মান দেওয়া আছে। যদি বি এর মান না দেওয়া থাকতো তখন আমি করতাম কি, এখান থেকে একটা মান নিতাম, এখান থেকে একটা মান নিয়ে এইচ এর মানটা বের করতাম। যেহেতু তুমি বলছো আমার বি এর মান দেওয়া আছে, তাহলে তো আমি এইচ এর মান বের করে নিতে পারবো, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? তাহলে এটা হচ্ছে এইচ বাই বি, যেখান থেকে আমি এইচ এর মানটা কি করে নেব, বের করে নেব। এইচ ইকুয়াল টু হচ্ছে বি সাইন সি। ঠিক আছে, তাহলে আমার এইচ এর মান বের হয়ে গেছে। তুমি বলতেছো ভাইয়া বুঝি নাই, আবার বলেন। নর্মাল তুমি বলছো আমাকে এ এর মান আর বি এর মান, আবার কোন সি এর মানও দেওয়া আছে। তাহলে দেখো, আমি হাফ এর মান যেহেতু দেওয়া আছে বসায় দিছি, এইচ এর মান দেওয়া ছিল না আমাকে, আমি ধরে নিছি এইচ, তাহলে আমাকে এটা কি করতে হবে, বের করতে হবে। তো এইচ এর মান কিভাবে বের করবো? একটা কোনো জানা মানের সাহায্যে। যেহেতু তুমি বলছো তোমাকে বি এর মান দেওয়া আছে, অর্থাৎ বি এর মানটা তোমার জানা মান, সেটা 5 হইতে পারে, 10 হইতে পারে, 12 হইতে পারে, 13 হইতে পারে, যে কোনো কিছু। তাহলে বি এর মানও তুমি জানো, আবার কোন সি এর মানও জানো। তো দুইটা গুণ করে দিলে তুমি এইচ এর মান পেয়ে যাচ্ছ। তাহলে এইচ এর জায়গায় আমি এটাকে বসাই দিব। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ ইন্টু বি সাইন সি, যাকে বলা হয় একত্রে কি বলা যায়, হাফ এ বি সাইন সি। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া ওকে, আচ্ছা, এবার ধরো অনুরূপভাবে কি বলা যায়, ধরেন এ বি এর মান দেওয়া আছে, এ বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি, সেজন্য আমার সি এর মান লাগছে। এবার ধরেন আমি বলছিলাম বি আর সি এর মান দেওয়া আছে, বি আর সি এর মান দেওয়া আছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ। তাহলে যদি বি আর সি এর মান দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি চাইলে এভাবে বের করতে পারবা, ত্রিভুজ এ বি সি সমান হাফ বিসি সাইন এ। ঠিক আছে, আবার ধরো তোমার জি কাছে ভাইয়া সি আর এর মান দেওয়া আছে, এবং তাহলে তোমার অন্তর্ভুক্ত কোণ বি এর মানটা জানা থাকতে হবে। কোণ বি এর মান তোমার কি করতে হবে?
জানা থাকতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি চাইলে এভাবে বের করতে পারো, ত্রিভুজ এবিসি সমান সমান হাফ এসি সাইন বি। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা, দেখি অর্ণি, তুমি আমাকে বলো তো ভাইয়া, লম্ব আর মধ্যমার মধ্যে পার্থক্য কি? মধ্যমা কাকে বলে? শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর বিপরীত বাহুর উপর? জি ভাইয়া। বিপরীত বাহুর কোন জায়গায়? যে কোনো জায়গায়? মধ্য বিপরীত বাহুর শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু অঙ্কিত লম্বকে মধ্যমা বলে। আচ্ছা, শীর্ষবিন্দু থেকে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত লম্বকে কি বলা হয়? মধ্যমা বলা হয়। মধ্যমা। আচ্ছা দেখেন, তো মধ্যমা আর লম্বের মধ্যে একটা পার্থক্য আছে, যে জিনিসটা অনেকে বাই মিস্টেক করে ফেলে, ঠিক আছে? এই চ্যাপ্টারে অনেকগুলো প্রমাণ করার সময় আপনাকে কোনো কোনো জায়গায় মধ্যমা আঁকতে হতে পারে, কোনো কোনো জায়গায় লম্ব আঁকতে হতে পারে। তো এটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? লম্ব হচ্ছে কি? লম্ব হচ্ছে জাস্ট একটা 90 ডিগ্রি, সেটা মধ্যম হইতে পারে, কোনো কথা নাই। একটু খেয়াল করবেন, সমবাহু ত্রিভুজের জন্য যেটাই লম্ব সেটাই মধ্যমা, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের জন্য যেটাই লম্ব সেটাই মধ্যমা। তো আবার মিসকনসেপ্ট হয়ে যায় না, ঠিক আছে? মধ্যমা মানে হচ্ছে মধ্যবিন্দুর উপর, এটা সবসময় যে লম্ব হইতে পারে কোনো কথা নাই। তখন এরকম একটা ত্রিভুজ আঁকছি আমি, ঠিক আছে? এই ত্রিভুজের মধ্যমা হচ্ছে এইটা, এটা কিন্তু লম্ব না, 90 ডিগ্রি না, ঠিক আছে? এই ত্রিভুজের লম্ব হচ্ছে এইটা। আবার একটা ধরো সমবাহু ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের এটাও মধ্যমা, এটাই কি? লম্ব। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমি ত্রিভুজের 2 নম্বর ক্রাইটেরিয়াটা ফিল আপ করলাম। অর্থাৎ ধরেন আপনাকে কখনো একটা জিনিস অঙ্ক করতে দিচ্ছে, যেখানে আপনার ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান এবং তাতে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে সূত্র কি হবে? হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল ইন্টু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো ধরেন একটা জিনিস দেখাই, নর্মাল অঙ্ক। আচ্ছা, ওটা করলে তো লাগবে না, একটু দাঁড়াও। থাক, লাগবে না, ঘুরে ফিরে সেম কথা। আমি একটা প্রমাণ দেখাতে যাচ্ছিলাম, যে সাইন না দেওয়া থাকে, ধরেন আপনার লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে, তখন কি করবেন? যাই হোক, ঘুরে ফিরে সেম কথা। আসেন আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়াটা দেখি। ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, একবার ইজি জিনিস এটা। তো ত্রিভুজের 3 বাহু ধরেন, আমি একটা ত্রিভুজ আঁকলাম, র্যান্ডম একটা ত্রিভুজ, জানি না এটা সমবাহু না সমদ্বিবাহু না কিছু একটা, ধরেন একটা ত্রিভুজ আঁকছি। তো ত্রিভুজের নামকরণ করে দিলাম এ বি সি। তো আপনাকে 3টা বাহুর মানই দেওয়া আছে, তো এইটাকে ধরলাম আমরা এ, এটা ধরলাম বি, এটাকে ধরলাম সি। তাহলে আপনার কি দেওয়া আছে? 3টা বাহুর মানই দেওয়া আছে। তো আপনি প্রথমে কি করবেন? প্রথমে টার্গেট, যে আমি জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা,
তাহলে আমি এই ত্রিভুজের হাফ, ভূমির মান যেহেতু দেওয়া আছে তো আমি বসে দিলাম ভূমি। উচ্চতা নাই, আমি তো উচ্চতাই পাচ্ছি না, তাহলে আমার প্রথম ফরজ কাজ কি হবে, এখানে একটা উচ্চতা ড্র করা, এখানে একটা উচ্চতা কি করা, ড্র করা। draw বুঝা করা। গেছে? আচ্ছা, তো উচ্চতা যেহেতু জি আঁকলাম ভাইয়া। কিন্তু উচ্চতার মান তো জানি না, তাহলে আমার আমার টার্গেট কি, উচ্চতার ভ্যালু বের করা। আমাদের টার্গেট কি, উচ্চতার ভ্যালু ভ্যালু বের করা। বের বের করা, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো তো এটার জন্য এখানে তোমার আগের আগের অঙ্কে হচ্ছে একটা কোণ দেওয়া ছিল, যার ফলে তুমি ইজিলি করতে পারছো। কিন্তু এই অঙ্কে কি নেই, তোমার কোণ টোন দেওয়া নাই। তো এইচ এর মান তুমি বের করতে পারবা না। কিভাবে, কেন পারবা না? কারণ তুমি যদি এই সমকোণী ত্রিভুজটা ধরো, তাহলে এখানে একটা মান দেওয়া আছে, এটার মান অজানা, তোমার এই এই তৃতীয় নাম্বার এটার মান দেওয়া থাকতে হবে। অর্থাৎ আমি যেটা বলছি, সিডি এর মান দেওয়া থাকতে হবে। যদি সিডি এর মান দেওয়া থাকতো, তাহলে তুমি ইজিলি এইচ এর মানটা কি করে ফেলতে পারতা, বের করে ফেলতে পারতা। তো তোমার সিডি এর মান দেওয়া নাই। আবার তুমি যদি বলো যে ভাইয়া তাহলে ত্রিভুজে আমি এবিডি নিয়ে কাজ করব, তাহলে এবিডি নিয়েও যদি তুমি কাজ করতে চাও, তাহলে তোমার এবি এর মান দেওয়া আছে, ভালো কথা, এডি এর মান বের করবা, ওকে ফাইন। তাও তোমার বিডি এর মান দেওয়া থাকতে হবে, কিন্তু বিডি এর মান দেওয়া নাই। তাহলে এভাবে কি, যেহেতু কোণও নাই আর বাহুও নাই, তাহলে তখন আমাকে করতে হবে কিছু একটা ধরে নিতে হবে। যখন আমার পর্যাপ্ত পরিমাণ ডেটার অভাব হবে, তখন আমি কোনো কিছু ধরে নিব। তো ধরে নিলাম এক্স ধরবো, বলো কাকে ধরবো, বিডি কে ধরবো না সিডি কে? বিডি কে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম বিডি কে এক্স ধরলাম। তাহলে বিডি যদি এক্স হয়, টোটালটা হচ্ছে এ, তাহলে সিডি কত হবে, এ মাইনাস এক্স হবে না? জি ভাইয়া। ওকে, তো আসেন, আমার দরকার হচ্ছে এইচ এর মান, আমার আশেপাশে তাকানোর দরকার নেই, আমার দরকার হচ্ছে কিসের মান, এইচ এর মান। তো এইচ এর মানটা আমি সিঙ্গেল কোন ত্রিভুজ থেকে পাচ্ছি না। তখন আমি কি বলছি, সিঙ্গেল কোন ত্রিভুজ যদি না পাই, তাহলে দুইটা ত্রিভুজের থেকে সম্পর্ক নিয়ে প্রমাণ করব। তাহলে দেখো, ত্রিভুজ এডিসি তে, ত্রিভুজ এডিসি তে কি বলা যায়, যে বি স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার না? ভাইয়া, অর্নি, ভাইয়া। বুঝেন নাই? ও, ত্রিভুজ এডিসি না তে না ঠিক আছে। পিথাগোরাস অ্যাপ্লাই করছি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এইচ স্কয়ার সমান সমান কি হবে, বি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, অনুরূপ ভাবে ত্রিভুজ এবিডি তে সি স্কয়ার সমান সমান এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার, বা এইচ স্কয়ার সমান সমান সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো এখানেও আমার এইচ স্কয়ার সমান এত, এখানেও এইচ স্কয়ার সমান এত। তো যেহেতু আমি এইচ এর মান জানি না, তাহলে আমার এই দুইটাকে সলভ করতে হবে। তাহলে আমি লিখতে পারি কি, সুতরাং সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার। বুঝা গেছে? বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর আসেন, ক্যালকুলেশন তো পারেন, ক্যালকুলেশন যদি করেন তাহলে কি হবে, বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমার টার্গেট হচ্ছে কিসের মান বের করা, আমার টার্গেট হচ্ছে, আমি যেহেতু বি ও জানি সি ও জানি, টার্গেট সবসময় টার্গেট খুঁজবেন। দেখেন ভাইয়া, প্রমাণ করতেছেন ঠিক আছে, মাথায় রাখতে হবে আপনাকে প্রশ্নকর্তা কি বলছিল, প্রশ্নকর্তা বলছিল যে আপনাকে ত্রিভুজের তিন বাহুর মানই দেওয়া আছে। তাহলে আপনি বি এর মানও জানেন, সি এর মানও জানেন, তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করতেছেন কার মান জানার জন্য, এক্স এর মান জানার জন্য। কারণ আপনি যখনই এক্স এর মানটা জেনে যাবেন, তখনই আপনি এইচ এর মানটা কি করে ফেলতে পারবেন, বের করে ফেলতে ফেলতে পারবেন। পারবো। আচ্ছা, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স, ঠিক আছে? তো দেখেন, এরপর তাহলে এই এক্স স্কোয়ার এই পাশে আছে, এই পাশে আছে, কাটাকাটি চলে যায়। তাহলে আমার রয়ে যায় কি, আমার রয়ে যায় হচ্ছে টু এ এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? বা আমার মেইন টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা, তাহলে এক্স এর মানটা হচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু এ। ঠিক আছে, আমি কার মান পেয়ে গেছি বলেন তো, কার মান এক্স পেয়ে এর গেছি, মান। এক্স এর মান পেয়ে গেছি। এখন এক্স এর মানটা যে কোনো এক জায়গায় বসে আপনি এইচ এর মানটা পাবেন। তা আপনি চাইলে এইচ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার এক্স এর মানটা বসাতে পারেন, বা আপনি চাইলে
যে ac স্কয়ার সমান সমান c স্কয়ার মাইনাস x স্কয়ার, সেখানে x এর মানটা বসাতে পারেন। কোনটাতে বসাবেন? একে বসাবেন না 2 এ বসাবেন? 2 এ বসাবো। আচ্ছা, তাহলে x এর ভ্যালুটা 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ বসাইলে কি হবে? h স্কয়ার সমান সমান হবে c স্কয়ার মাইনাস, উপরে আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার হোল স্কয়ার বাই 2a কে স্কয়ার করলে হয়ে যাবে কি 4a স্কয়ার। কি হয়ে যাবে বলেন তো? 2a কে স্কয়ার করলে 2 এ স্কয়ার। 4a স্কয়ার। আচ্ছা, বা আপনি চাইলে 2a হোল স্কয়ার রাখতে পারেন। আচ্ছা, তো নরমালি এই জিনিসটা অনেক জটিল ভাবে সলভ করা যায়। জটিল ভাবে সলভ বলতে কি বোঝাচ্ছি, এটাকে স্কয়ার করে অনেকগুলা পদ করতে পারেন। আবার আপনাদের বইতে আছে একটা ইজি ওয়ে, অর্থাৎ ক্যালকুলেশন এগুলো এসব অঙ্কের, অর্থাৎ যেখানে দেখবেন যে তিনটাই যোগ বিয়োগ, অর্থাৎ এগুলা হচ্ছে বেসিক্যালি আপনার জিএর মধ্যে কিছু চ্যাপ্টার আছে যে মান নির্ণয় বা আপনার চক্রক্রমিক রাশির অঙ্কগুলো টাইপসের। তো এগুলো সলভ করার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে এটাকে ধরেন এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এরপর আসেন যদি আমি এখানে লসাগু করি, তাহলে এটা লসাগু হবে 2ac প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু এখানে লসাগু করলে হবে কি 2a 2ac মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই দুইটা কোন সম্পর্কে আছে? এই দুইটা গুণের সম্পর্কে আছে। কিসে আছে ভাইয়া? গুণের সম্পর্কে আছে। গুণ করার আগে দেখেন তো আমি এটাকে সাজায় লিখতে পারি না? এখানে আছে 2ac 2ac, তাহলে a আর c এর মধ্যে যদি আমি সম্পর্ক করি a স্কয়ার প্লাস 2ac a প্লাস প্লাস c সি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার, b স্কয়ার। এখানেও 2ac এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে যদি আমি একটা মাইনাস কমন নিই, অর্থাৎ ধরেন আমি এবার দিই যে বি স্কয়ার মাইনাস, তাহলে a স্কয়ারটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। কেন করছি বুঝছো? কারণ হচ্ছে দেখবা যে কোনো সূত্রে ধরেন আপনি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছেন, তাও সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ বর্গ রাশির আগে চিহ্ন কখনো কি হয় না, মাইনাস থাকে না। বুঝা গেছে? জি ভাইয়া বুঝছেন। সেটার জন্য আমি কি করছি, একটা মাইনাস কমন নিছি। মাইনাস চাইলে আগে কমন নিয়ে বি স্কয়ারকে পরে লিখতে পারতাম, ঘুরে ফিরে সেম কথা। তাহলে এটা এর পরের লাইনে কি হয়ে যাবে 2a, এটা হয়ে যাবে যে a প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু 2a বি স্কয়ার মাইনাস a মাইনাস সি হোল স্কয়ার। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরটা এখানে করি, খেয়াল করেন। তাহলে নিচে 2a দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা হয়ে যাবে কি 4a স্কয়ার, 2 ইন্টু 2 4a ইন্টু a স্কয়ার। বুঝা গেছে? বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, উলঙ্গ। এরপর দেখেন সিমিলার, আবার এটাকে ধরেন a, এটাকে ধরেন b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b a মাইনাস b। ঠিক আছে? বুঝা গেছে এতটুকু ভাইয়া? জি ভাইয়া। তাহলে এবার দেখেন নিচে আছে 4a স্কয়ার, উপরে আছে a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এমন কি করলে এখানে a প্লাস বি প্লাস সি থাকবে বলো তো ভাইয়া? এখানে মাইনাস বি আছে, আমি ধর এখানে a প্লাস বি প্লাস সি বানাতে যাচ্ছি, তাহলে এমন কি করলে আমার a প্লাস বি প্লাস সি থাকবে? বলো তো, অর্ণি, হ্যালো।
আছে না গেছে? শুনতেছো না ভাইয়া? নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল তো এই জন্য আমার কথা মনে হয় শোনা যায়নি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো বলেন তো এখানে a প্লাস b প্লাস c আছে, তো এটাকেও যদি a প্লাস b প্লাস c বানাতে হয় তাহলে আমি কি করতে হবে? a প্লাস b প্লাস c হ্যাঁ, প্লাস 2b প্লাস মানে প্লাস 2b মাইনাস 2b দিয়ে করা যায়। করতে পারো। তাহলে এখানে কি করতে হবে আলটিমেটলি একটু ভালো করে চিন্তা করে বলো। প্লাস 2b দিব। প্লাস টু বি, ভাইয়া ভুল, মেঘলাও সেম কথাটা বলছে, দুইজনেই ভুল। দেখেন, a প্লাস সি মাইনাস বি, আপনি যদি প্লাস টু বি দেন, ঠিক আছে, তাহলে এটা হয়ে যায় কি a প্লাস বি প্লাস সি। আচ্ছা ভালো কথা, এখন কথা হচ্ছে আপনি টু বি যে দিছেন, তো টু বি আবার বিয়োগ করে দিতে হবে না আপনাকে? জি ভাইয়া। তাহলে এটা প্লাস টু বি না, নর্মালি দেখেন এটা করতে হবে কি, আপনি আসছে হচ্ছে a প্লাস সি মাইনাস বি, তাহলে আপনি যদি এটাকে a প্লাস বি প্লাস সি বানাতে চান, আপনার উত্তর দিতে হবে এভাবে, a প্লাস বি প্লাস সি বানাতে চান, a আর সি এ তো চেঞ্জিং নাই, বি যেখানে আপনার বি একটা কম ছিল সেখানে আপনি একটা বি কি লিখছেন, বেশি লিখছেন, ঠিক আছে? তাহলে আপনার যদি ঠিক আগের লাইনের মতো আনতে হয় তাহলে এখানে লিখতে হবে a প্লাস বি প্লাস সি মাইনাস টু বি। বুঝা গেছে? জি ভাইয়া। এবার দেখো তো, নর্মালি এটা লেখার মাধ্যমে আমার a প্লাস বি প্লাস সি ফরম্যাটটা চলে আসছে, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা লেখার মাধ্যমে আবার আগের লাইনেও চলে আসা গেছে সিমিলার। অনুরূপ ভাবে কি লেখা যায়, a প্লাস বি প্লাস সি মাইনাস টু সি, a প্লাস বি প্লাস সি মাইনাস টু এ, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, যেহেতু আপনাকে ত্রিভুজের তিন বাহুর মান দেওয়া আছে, আপনাদেরকে আমরা কি জানি যে ত্রিভুজের পরিসীমাকে আমরা টু এস দ্বারা প্রকাশ করি, পরিসীমা টু এস ইকুয়াল টু হচ্ছে তিন বাহুর যোগফল। পরিসীমা টু এস ইকুয়াল টু কি? তিন বাহুর যোগফল। যোগফল। তাহলে যেখানে যেখানে a প্লাস বি প্লাস সি আছে সেখানে সেখানে আমি টু এস লিখতে পারি না? তাহলে এখানে আসবে টু এস, এখানে আসবে কি টু এস মাইনাস টু বি, টু এস মাইনাস টু সি, টু এস মাইনাস টু এ বাই ফোর স্কোয়ার। বুঝা গেছে ভাইয়া এটা? জি ভাইয়া। আচ্ছা, তো এবার সবগুলোতে যদি আমি দুই কমন নিই, টু এস ইন্টু, এখান থেকে একটা দুই কমন যায়, এখান থেকে একটা দুই কমন যায়, এখান থেকে একটা দুই কমন যায়, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ বাই ফোর এ স্কোয়ার। একটা দুই, দুইটা দুই কেটে ফোর কে কেটে দিতে পারি, তাহলে উপরে রয়েছে হচ্ছে কি আমার, উপরে রয়েছে হচ্ছে তোমার ফোর এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর নিচে রয়েছে আমার কি এ স্কোয়ার। তাহলে এটা কিসের মান পাইছি বলতো আমরা? এটা আমরা এইচ স্কোয়ার মান পাইছি না? জি ভাইয়া। আচ্ছা, এইচ স্কোয়ার মান, তাহলে সুতরাং এইচ এর মানটা কি হবে? রুট ওভার। তাহলে যা পাইছি সেটা রুট হয়ে যাবে, এটা পুরাটা হয়ে যাবে কি রুট। তো পুরাটা রুট হলে কি হবে, এটা এইচ এর মানটা হয়ে যাবে, আমি একটা লাইন লিখি, এক্সে লিখি, ফোর এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বাই এ স্কোয়ার। রুট করলে হয়ে যাবে কি, ফোর হয়ে যাবে টু, আর বাকি তো সবগুলোকে তো রুট করা যাচ্ছে না, বাই এ, তাই না? এটা হবে না এইচ এর মান? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এত কিছু তো জানি না, আমি হচ্ছে নর্মালি জানি ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি ভূমির মান জানতাম, উচ্চতা মান বের করতে হইতো, উচ্চতা মান বের করে ফেলছি। উচ্চতা মানটা বসাই দিয়েছেন, হাফ ইন্টু এ ইন্টু টু রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বাই এ। দেখেন, হাফের দুই আর দুই কাটারি জায়গা,
এ এ কাটার এ এই আর জায়গায়, এ কাটা। তাহলে রয়ে যায় শুধুমাত্র s into s minus a, s minus b, s minus c, and that's the solution. That's the equation for the exact ত্রিভুজের নির্দিষ্ট সূত্র হচ্ছে এটা। অর্থাৎ ত্রিভুজের যদি তিন বাহুর মান দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের তিন বাহুর মান দেওয়া থাকলে আপনার অর্থাৎ পরিসীমার মান যদি দেওয়া থাকে বা কোন কিছু দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে রুট ওভার অফ s into s minus a, s minus b, s minus c। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, এটা ছিল আমার আই থিঙ্ক থার্ড ক্রাইটেরিয়া, তাই না? ফোর্থ ওয়ান কি? এগুলা কি প্রমাণ করছিলেন আগে? জি ভাইয়া। আচ্ছা, আমি তাও করাচ্ছি একটা প্র্যাকটিস আর কি। সমবাহু সমদ্বিবাহু অনেক সময় যদি আপনি সূত্র ভুলে যান, যে এক্সাক্ট সূত্র, যাতে আপনি পরীক্ষা হলে না বসে থাকে একা একা সূত্রটা প্রমাণ করতে পারেন। তো সমবাহু সমদ্বিবাহু একবারে ইজি, একটু তাড়াতাড়ি, যেহেতু আগে কোশ্চেন বলছেন পারেন যেহেতু, তাহলে একটু তাড়াতাড়ি করতেছি। ধরেন এটা একটা সমবাহু ত্রিভুজ, আপনাকে বলা আছে সমবাহু ত্রিভুজ, জাস্ট সমবাহু ত্রিভুজই বলা আছে। তো সমবাহু ত্রিভুজের কোণের মান দেওয়া থাকতে হয় না, কোণের মান হচ্ছে 60°। ঠিক আছে, প্রত্যেকটা কোণই সমান। একটা বাহুর ধরেন, তাহলে আপনাকে কোণ দিয়েও লাভ নাই, তো আমি ধরেন আপনাকে একটা বাহুর মান দিয়ে দিছি। ঠিক আছে, আপনি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অনেকভাবে বের করতে পারবেন। আপনি যদি উচ্চতা জানেন তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে করতে পারবেন। আপনি যে সেকেন্ড ক্রাইটেরিয়া শিখছেন, দুই বাহু আর এদের মধ্যবর্তী কোণ। ধরেন আমি সমবাহু ত্রিভুজ আপনাকে বললাম এর মান হচ্ছে 3, আপনি সেকেন্ড ক্রাইটেরিয়া দিয়ে অঙ্কটা করতে পারবেন। অর্থাৎ এরকম হাফ ইন্টু 3 ইন্টু 3 sin 60। কারণ আপনি জানেন সমবাহু ত্রিভুজের তিনটাই হচ্ছে 3 হবে এবং প্রত্যেকটা কোণই হবে 60°। ঠিক আছে, সেকেন্ড ক্রাইটেরিয়া দিয়ে আপনি এটা অঙ্কটা করতে পারেন। আপনি ইভেন থার্ড ক্রাইটেরিয়া দিয়েও করতে পারেন। আপনি জানেন যে একটা বাহুর মান 3, তাহলে আপনার পরিসীমা হয়ে যাবে কত? আপনার হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে 9, অর্ধ পরিসীমা হয়ে যাবে 4.5। সূত্র ইউজ করেন, 4.5 ইন্টু আপনার 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.5। সো দেখেন আপনি ধাপে ধাপে যে সূত্রটা শিখছেন, এখন পর্যন্ত যে তিনটা ক্রাইটেরিয়া শিখছেন, এই তিনটার ক্রাইটেরিয়া আপনি সমবাহু ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি সমবাহু ত্রিভুজের জন্য আপনাকে আরো একটা এক্সট্রা ক্রাইটেরিয়া শিখাই দিব, যে এত ঝামেলা না করে সমবাহু ত্রিভুজের নির্দিষ্ট কোনো সূত্র আছে কিনা। আসেন খেয়াল করেন, তাহলে সমবাহু ত্রিভুজ তো আমার এইটাও একটা আমি জানি যে সমবাহু ত্রিভুজ, ধরে নিলাম ভূমির মান এ, ভূমি এ হলে এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে আমি এত কিছু জানি না, আমার নর্মাল সূত্র হচ্ছে কি, এই ত্রিভুজের সূত্র হচ্ছে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি। উচ্চতা কি আছে আমার? উচ্চতা না আছে, ভাইয়া। তাহলে উচ্চতা আমাকে ধরে নিতে হবে। উচ্চতা একটা ধরে নিতে হবে। যখনই আমি কোনো কিছু ধরে নিব, অর্থাৎ সেটা মান আমার অজানা, তাহলে আমার টার্গেট হচ্ছে কি এইচ এর মানটা বের করা। তো যেহেতু এস আমি এখানে কোণের মানগুলো জানি, সো এখানে বের করা খুব একটা ডিফিকাল্ট ইস্যু না। ওকে, আচ্ছা, তো নর্মালি দেখেন, একটু বলি যে আপনি এখানে কি আঁকছেন, দেখি আমাকে অনলি বলতো, এডিটা কি আঁকছেন? মধ্যমা আঁকছেন না জি লম্ব ভাইয়া। আঁকছেন? এডিটা কি আঁকছেন, মধ্যমা না লম্ব? ভাইয়া দোনোটাই হয়। না, আঁকছেন কি পারপোজ, এটা মানে কোন উদ্দেশ্যে লম্ব। আঁকছেন? লম্ব, গুড। এটা মধ্যমা বলবেন না, কারণ আমার কিন্তু একটু উচ্চতার প্রয়োজন ছিল, সেজন্য আমি একটা উচ্চতা আঁকছি। ওকে, বাট এটা মধ্যমা হিসেবেও জি কাজ ভাইয়া। করে। সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা অর্থাৎ লম্ব, সেটা হচ্ছে কি হিসেবে কাজ করতেছে? মধ্যমা হিসেবে মধ্যমা। কাজ করতেছে, যেটা এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে, বিসি বাহুকে। অর্থাৎ আপনার ডিসি এর মান হচ্ছে a/2 আর বিডি এর মান হচ্ছে আপনার কি a/2। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো আহ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে দুইটা ত্রিভুজই হচ্ছে পরস্পর সমান। এই দুইটা ত্রিভুজই পরস্পর সমান, তো আপনি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারেন, এটাকে 2 দ্বারা গুণ করে দিলেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের মান ইজিলি কি হয়ে আসবে, বের হয়ে আসবে। ওকে, তো আসেন আমরা, চলেন আমরা একটু লম্বের মানটা বের করি। তো এখানে আমি দুইটা বাহুর মান জানি, তাহলে আমাকে আর কোনো ইয়া লাগবে না, আমার এখানে কোণ জানা না থাকলেও চলবে। আমার কোণ জানা না থাকলেও চলবে, কারণ আমরা জানি যে একটা পিথাগোরাসের ত্রিভুজে আমি যে কোনো দুই বাহুর মান যদি জানি, তার তৃতীয় বাহুর মান ইজিলি বের করা যায়। আবার ধরেন যে কোনো এক বাহুর মান জানি, আর যদি কোনো কোণ জানি, তাহলেও তৃতীয় বাহুর মান বের করা যায়। তাহলে আমি প্রথমে যে অঙ্কটা করছিলাম, সেখানে আমি তোমার কোণ জানতাম, একটা বাহু জানতাম, তো আমি বাহুর মান বের করে ফেলছি।
পরে যেটা করছি সেখানে আমার না ছিল কোণ আর শুধুমাত্র একটা বাহুর মান দেওয়া ছিল, যার ফলে আমার কি করতে হয়েছিল, দুইটা ত্রিভুজ ধরে ইকুয়েশন বের করতে হয়েছিল, মানে মাত্র যেটা শেষ করলাম। এখন এই অঙ্কটাতে আমার কোণ দরকার নেই, আমার সমকোণী ত্রিভুজের 3 বাহুর মধ্যে যে কোনো 2 বাহুর মান দেওয়া আছে, তাহলে আমি নরমালি ক্যালকুলেশন করে এক বাহুর মানটা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো, তাই না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, যে কোনো একটা ত্রিভুজ বলেন এবিডি আর এসিডি দুইটাই হচ্ছে সমান, তো ধরে নিলাম ত্রিভুজ এবিডি এ, তাহলে ত্রিভুজ এবিডি এ কি লেখা যায়, আপনার অতিভুজ হচ্ছে এ স্কোয়ার সমান সমান হবে আপনার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4। ঠিক আছে, এখান থেকে আমার লাগবে হচ্ছে এইচ এর মান, বা এইচ স্কোয়ার সমান সমান হবে যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এগুলো হয়ে যাবে 3a স্কোয়ার বাই 4। আমার এইচ স্কোয়ার না, আমার লাগবে এইচ এর মান, তাহলে এটা হয়ে যাবে কি √3/a/2, বা বলা যায় √3/2a। তাহলে এইচ এর মান দরকার ছিল, আমি এইচ এর মান পেয়ে গেছি, এইচ এর মানটা এখানে বসাই দিই, হাফ ইন্টু a ইন্টু √3/2a, গুণ করে দেন, নিচে 2 2 কাটাকাটি যাওয়ার প্রশ্ন ওঠে না, উপরে আছে √3, তাহলে হয়ে যাবে √3/4 a ইন্টু a স্কোয়ার। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, কয় মিনিট আছে মিটিং এর? তোমার যে কোনো মতো টাইম শেষ হয়ে যাবে। 1 মিনিট। ওকে, 1 মিনিট, লেস দেন 1 মিনিট। আচ্ছা, সমদ্বি এগুলো হচ্ছে ইজি জিনিস, তারপর একটু প্র্যাকটিস করে দেওয়া আর কি, যেহেতু একবারে ফাইনাল রিভিশন এগুলা, আর রিভিশন দেওয়ার দরকার নেই, কয়েক সেকেন্ড আছে ভাইয়া। আচ্ছা, আমি বলি আজকে ক্লাসটা এতটুকু থাক, নেক্সট ক্লাসে তোমার সমদ্বিবার পর থেকে 16.1 পুরোটা শেষ হয়ে যাবে। আমি কিন্তু দেখো, আমি কিন্তু উদাহরণের অঙ্কগুলো মানে বেশি জোর নেক্সট দিই। ক্লাসে পরীক্ষা বললাম না। মানে পরীক্ষা তো পুরোটা ক্লাস জুড়ে হবে না, পরীক্ষা তো হবে 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা এরকম কিছু, ঠিক আছে? জানিয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।